নেপালে চলমান অস্থিরতার কারণে সীমান্ত থেকে ফেরত আসছে বাংলাদেশি পণ্য, যার ফলে ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম। ইপিবির হিসেব মতে সবশেষ অর্থ বছরে দেশটিতে খাদ্যপণ্য, পাট, ওষুধ সহ জরুরি জিনিসপত্র রপ্তানি হয়েছিল $3.5 কোটি ওপরে। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রতিবেশী ভারত এবং নেপালের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে এই পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। রাকিব হোসেনের রিপোর্ট। এভারেস্টের দেশ নেপাল। পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি খুব বড় না হলেও বেশিরভাগ পণ্যের চাহিদা মেটাতে হয় আমদানি করে, যেখানে মাত্র 4% হিস্সা বাংলাদেশের। তবে দেশটির সাম্প্রতিক অস্থিরতায় যা এখন একরকম স্থবির। বছর 5 ধরে নেপালে পাটের সুতা রপ্তানি করছে রাজবাড়ী জুট মিলস, কিন্তু অস্থিরতার কারণে সীমান্ত থেকে ফেরত এসেছে পণ্যবাহী একটি ট্রাক। উদ্যোক্তা জানান, দেশটিতে চাহিদা থাকলেও আপাতত পাঠানো যাচ্ছে না প্রস্তুত করা পণ্য। আমাদেরকে জানালো যে ওদের যে বর্ডার, এই বর্ডারে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বর্ডারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই হিসাবে আমাদেরকে খবর দিয়েছিল যে আপনারা যে ট্রাকটা পাঠিয়েছেন ওখানে হোল্ড করা যায় কিনা। হোল্ড করলে হয়তো 4-5 দিন পরে একটা স্বাভাবিক পরিস্থিতি হলে পরে মাল ওরা নিয়ে নেবে, কিন্তু আমরা বাধ্য হয়েছি যে ওই ট্রাকটা আমাদের ফেরত আনতে। ইপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে নেপালে $3.54 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে সিংহভাগই বিভিন্ন ধরনের সুতা, আছে বিভিন্ন খাদ্যপণ্য। তবে একক পণ্য হিসেবে $35,66,000 ওষুধ রপ্তানি হয়েছে গত বছর। এই ব্যবসায়ী নেতা জানান, রপ্তানি অব্যাহত রাখতে সুসম্পর্ক বজায় রাখতে হবে সব পক্ষের সাথে। আমাদের বাংলাদেশের সাথে নেপালের কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন আছে। যে টাইপের গভর্নমেন্টই থাকুক, প্রো চাইনিজ থাকুক আর প্রো ইন্ডিয়ান থাকুক, আমাদের সাথে ট্রেড প্যাটার্নে তেমন একটা ওইটার এফেক্ট করে না। পণ্য যাওয়া আসার জন্য যে বিপত্তিটা বা যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, এটাকে যদি অ্যাড্রেস করা যায় ট্রাই নেশন ইন্ডিয়া বা নেপাল আর বাংলাদেশের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড আরও বেড়ে যাবে সামনের থেকে। সিপিডির গবেষণা বলছে, নেপালে পাট ও পাটের সুতা রপ্তানি 5 গুণ বৃদ্ধি করা সম্ভব। সাম্প্রতিক অস্থিরতায় সাময়িক স্থবিরতা সৃষ্টি হলেও আগামীতে বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন এই গবেষক। ক্ষণস্থায়ী হলেও কিন্তু বন্ধ তো হয়েছে। সেজন্য আমি বলবো যে অনতিবিলম্বে যে সরকারের পক্ষ থেকেও যোগাযোগ স্থাপন করা এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও, তারা তো বাইল্যাটারালি বাণিজ্য করে থাকে, তাদের সাথেও যোগাযোগ করে যত দূর সম্ভব এটাকে স্মুথ করে নিয়ে আসা। নেপাল বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে $5 কোটি কম হলেও বছর 3 আগে সর্বোচ্চ $11 কোটি মাইলফলক ছুঁয়েছিল। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।